বাংলাদেশকে একমাত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলছেন রিজভী। জানিয়ে দিব জামায়াতকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার, যা বলল দলটি। 2008 সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি বলছেন ডক্টর মঈন খান। সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো ব্যর্থ বলছেন শিবির সভাপতি। এবং সর্বশেষ জানাবো প্রতিভা খোঁজে নতুন করি ফিরিয়ে আনবে বিএনপি বলছেন আমিনুল হক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশকে একমাত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলছেন রিজভী। বাংলাদেশকে আবারও একমাত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতা বলেছেন, বিশ্ববিদ্যালয় ও প্রশাসনে দলীয় নিয়োগের সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে এবং ভয়ভীতির বাইরে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহত ব্যক্তিদের অমর কীর্তিগাথা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন রুহুল কবির রিজভী। প্রাক্তন ছাত্রবৃন্দ ঢাকা কলেজ এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। রিজভী বলেন, যে আত্মত্যাগের বিনিময়ে নতুন প্রজন্ম রক্ত দিয়েছে, সেই রক্তের দাম রাখতে হবে। 5 বছরের শিশু থেকে শুরু করে অসংখ্য শিক্ষার্থী জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মিছিলে প্রাণ দিয়েছে। যে সময় সন্তানেরা বাবা মায়ের কোলে থাকার কথা, হাতে বই আর টিফিন নিয়ে থাকার কথা, সেই সময় তারা বুক চিতিয়ে রাস্তায় দাঁড়িয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে। তাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব। তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে এখনো মিথ্যা মামলা, চাঁদাবাজির অভিযোগ ও দমননীতি চলছে। সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ এবং চাকরির ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা। রিজভী বলেন, শেখ হাসিনা বছরের পর বছর গণতন্ত্রের আন্দোলনকে দমন করতে গণমাধ্যম, বুদ্ধিজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছেন। আন্দোলনকারীদের জঙ্গি ও অগ্নিসন্ত্রাসী বলে চিত্রিত করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী ও গৃহবন্দী করে রাখা হয়েছে বছরের পর বছর, অথচ আন্তর্জাতিক অঙ্গনে তাকে শেখ হাসিনা বলা হয়েছে ফাইটার অব ডেমোক্রেসি, মাদার অব ডেমোক্রেসি। অন্যদিকে শেখ হাসিনা, তার পরিবার ও ঘনিষ্ঠরা দেশের ব্যাংক খালি করে বিদেশে অর্থ পাচার করেছে। জামায়াতকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার, যা বলল দলটি। জামায়াত নেতার নির্দেশে হত্যাকাণ্ড শিরোনামে গত 13 আগস্ট একটি সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। খবরটিকে ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে আরও বলা হয়েছে, এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে এবং ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে উক্ত ভিডিওটি আসলে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণে জেলার বেতিয়া শহরের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ঘটনার অংশ, যেখানে 11 আগস্ট 2-1 ব্যক্তির মৃতদেহ সিঁড়ি দিয়ে টেনে তোলার দৃশ্য ধরা পড়ে। সেই ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে জামায়াতের নামে চালিয়ে দেওয়া হয়েছে, যা চরম বিভ্রান্তিকর ও নিন্দনীয়। বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় একটি প্রভাবশালী গণমাধ্যমের এমন ধরনের অপপ্রচার গৈবলসীয় প্রচার কৌশলকেও হার মানিয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার পতনের পর থেকেই ভারতের কিছু মিডিয়া জামায়াত ইসলামীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করে চলেছে, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ সহ আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের তথ্য সন্ত্রাসের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, বরং এতে ভারতীয় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। তাই আমি ভারতীয় মিডিয়াগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার থেকে বিরত থাকে এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার নীতি অনুসরণ করে। 2008 সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি বলছেন ডক্টর মঈন খান। বিএনপির এই নেতা বলেন, 2008 সালে নির্বাচনের আগেই 300 আসনে
কে কোথায় নির্বাচিত হবে সেটার পূর্বনকশা আগে থেকেই কিন্তু করা হয়েছিল এবং সেভাবেই বাংলাদেশে 1-11 সৃষ্টি করা হয়েছিল। মিথ্যে ইতিহাস যেটা 1-11 আওয়ামী লীগ সৃষ্টি করেছিল সেই মিথ্যে ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। পরবর্তীতে ভোটার লিস্ট করা হয়েছিল, এটা সত্য, কিন্তু সেই ভোট ছিল পুরো নিয়ন্ত্রিত। তিনি বলেছেন ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক দেশ গঠন করা হবে, যেখানে শহীদদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমরা যেখানেই যাই শুনি একটি সংগঠনের লোক সেখানে বসে আছে, ডিসিকে। তারা বলছে এটা একটি বিশেষ দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওইখানে তারা তাদের সংগঠনের কাজ করছে। তিনি বলেন, আমি এমনও শুনেছি ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি তিনি তার কর্মকর্তা কর্মচারীদের বলেছেন, তোমরা রুকন না হলে তোমাদের চাকরি থাকবে না। এটা একদম সত্য কথা। আজকে আমাকে বলেছে, আমি আপনাদের সামনে কোনো মিথ্যা কথা বানিয়ে বলছি না। সংগঠনের সভাপতি মীর শরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সহপ্রচার সম্পাদক আব্দুল করিম, সহযুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ। সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো ব্যর্থ, বলছেন শিবির সভাপতি। রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, গত 15 বছর দমনপীড়ন, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের কাঠামো ভেঙে নতুন পরিবর্তনের যাত্রা শুরুর প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার লোভে সংস্কার এজেন্ডা থেকে সরে এসেছে। শনিবার 16 আগস্ট সকালে রংপুর মহানগর ছাত্র শিবির আয়োজিত এসএসসি ও দাখিল সম্মান পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, জুলাই স্পিরিটকে ধারণ করে গত 1 বছরে যে সংস্কারগুলো বাস্তবায়নের কথা ছিল তা হয়নি, বরং আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিকতার ঘাটতি। জনগণের যে প্রত্যাশা ছিল, স্থায়ী পরিবর্তনের যে দাবি ছিল তা উপেক্ষিত হয়েছে। তিনি আরও বলেন, অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা আমাদের জাতীয় অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। দেশের সাধারণ মানুষ এখন চায় বাংলাদেশ স্থায়ী পরিবর্তনের পথে এগিয়ে যাক, কিন্তু সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলো বাস্তবে সেই সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। অনুষ্ঠানে জামায়াত ইসলামীর রংপুর জেলার সাবেক আমির, রংপুর 3 আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবার রহমান বেলাল ও জেলা মহানগর জামায়াত ও মহানগর ছাত্র শিবির সভাপতি নুরুল হুদা সহ শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিভা খোঁজে নতুন করে ফিরিয়ে আনবে বিএনপি, বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঘোষণা দিয়েছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের জনপ্রিয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন করে ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে। এর মাধ্যমে দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়রা প্রতিভা বিকাশের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। শুক্রবার 15 আগস্ট বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল মোহাম্মদপুর থানা বনাম ভাটারা থানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। আমিনুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন করে প্রতিযোগিতার সূচনা করেছিলেন। আমরা ক্ষমতায় গেলে এই প্রতিযোগিতার ক্রীড়া বিভাগ পুনরায় চালু করব। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করব, যাতে তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। খেলাধুলাকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে গিয়ে খেলোয়াড়দের জন্য একটি স্থায়ী ক্যারিয়ার গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ক্রীড়া উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা চাই তরুণ প্রজন্ম প্রশিক্ষণের মধ্য দিয়ে মৌলিক ক্রীড়া শিক্ষা অর্জন করুক। বর্তমানে আমাদের ক্রীড়াঙ্গনের বড় সমস্যা হলো পাইপলাইনে খেলোয়াড়ের অভাব। এই অভাব দূর করতে আমরা পরিকল্পিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করব, যাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, সাঁতার সহ বিভিন্ন খেলায় জাতীয় মানের তারকা উঠে আসে। এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সাথেই থাকুন।